কাছে গেলে আমি সঠিক বিচার পাবো। আমার জামাইকে একটা সুষ্ঠু বিচার দেন, আমার জামাইকে একটা সুষ্ঠু বিচার। আজকে আমরা রশিদ মিয়ার বিচার চাচ্ছি। সে একটা সাধারণ মানুষকে সবার সামনে দিন দুপুরে কোপায়, তার সন্ত্রাসী বাহিনী বেঙ্গা বাহিনী দিয়ে তার ভাইরা কোপাইছে, মুসা, সাকিব, মন্টু, হামিদ মিয়া, সবাই ওখানে সবার সামনে আমার জামাইকে কোপায় মেরে ফেলতে চাইছে। রশিদ মিয়া ফোনে বলছে মাসুদকে 3 টুকরা করে বস্তায় করে পুঁতে ফেলো। তারপর এলো পাথারে কোপানো শুরু করছে আমার হাজবেন্ড। ভাই আমার 3টা ছোট ছোট বাচ্চা আমাদেরকে বাজারে হুমকি দিতেছে। রুবেল আর হচ্ছে জিসান, খায়রুল ইসলাম জিসান বলে কি তোর জামাইকে আমি সবার সামনে কোপাইছি, তোদেরকে রাতে বাসায় এসে কোপাইবো। আমি ভাইয়া বাসায় এসে সুন্দর করে থাকতে পারতেছি না, রাতে ঘুম নাই ভাইয়া আমাদের। এটা আমার জামাই সার্জি দিতে কোপাইছে ওকে। এই যে রক্ত ভাইয়া, এই যে রক্ত, আমার জামাইকে মেরে ফেলার উদ্দেশ্যে কোপানো হয়েছিল। যদি আমার বড় ভাই হাসনাত না থাকতো ওই দিন ওকে কোপায় শেষ করে দিত ভাইয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। উনিও মা, আমিও মা, আমার 3টা সন্তান আজকে এতে হয়ে যেত, ওর অবস্থা খুবই খারাপ ভাইয়া। আমি ঘটনাচক্রে উপস্থিত ছিলাম। সর্বোচ্চ 100 ফিট দূরত্ব আমার ভাইকে প্রতিরোধ করে দাঁড় করাইছে মুসার পরে মুসা শুধুমাত্র আমার মাসুদ ভাইয়ের আমার ছোট ভাইয়ের জবানবন্দিতে আমি 2 দিন পরে জানতে পারি তোমাকে কে দাঁড় করিয়েছে। মাসুদ আমাকে বলতেছে যে আমাকে দাঁড় করিয়েছে মুসা। তারপরে আমাকে শুধুমাত্র দাঁড় করিয়েছে, তুমি কেন বারণ করছো, আর কোনো কথা নাই। তারপরে এরা সাকিব, মুসা, পিন্টু, জুনাইদ, এরা 4 জনেই মিলে হামিদ উপস্থিত ছিল। এরা সবাই 30 সেকেন্ডের ভিতরে এরা ধারালো অস্ত্র বস্তা থেকে বের করে একে এলোপাতারি প্রথমে সামনে মারে। আমি 100 ফিটের দূরত্বেই যা আমার সর্বোচ্চ আমি চেষ্টা করেছি, চিৎকার দিছি। লাস্ট স্টেপে আমি কিছু করতে পারি নাই। আমি যখন এর সামনে পৌঁছাইছি তখন আমার ভাই মাটিতে উঠে পড়ছে। আমি রক্তাক্ত অবস্থায় আমার ভাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমরা হচ্ছে রশিদ মিয়ার ফাঁসি চাই, আমরা রশিদ মিয়ার ফাঁসি চাই। এর আগে উনি অনেক খুন করছে, ওনার বড় ভাইকে খুন করছে, ওনার ছোট ভাই যেটা প্রতিবন্ধী ওনাকে মারধর করছে, ওনার টাকা আত্মসাৎ করছে। ওনার ভাই, সৎ ভাই মেম্বার কাজল ভাইয়ের বউকে পিটায়, ওনার গর্ভবতী অবস্থায় পিটায় অনেক বাচ্চা ফালাই দিছে। শুধু এগুলোই না, এলাকার অহরহ অনেক সন্ত্রাসী বাহিনী আছে। এই যে ছোট ছোট ভাই ওরা রাস্তার মধ্যে ঘুরে কিরিস্তা, গুলি, ছুরি এগুলো নিয়ে ঘুরে। তারা ওখানের মধ্যে তো মাসুদ করিম থাকতো না, সে ঢাকা পড়াশোনা করার জন্য ঢাকা চলে গেছিল। যখন তার কুকৃতির কথা মাসুদ করিম জানতে পারে, এর প্রতিবাদ জানায়। মসজিদ কমিটির 4 কোটি টাকা উনি আত্মসাৎ করছে। এরপরে নির্বাচন, আরো অনেক কিছু ভাইয়া।